নমস্কার সকলকে, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটি হলো রবিবার, মাদার্স ডে। আজকের দিনে উঠেছি অনেক সকাল সকাল, এখন বাজে প্রায় সকাল 5:15। উঠে পড়েছি ঘুম থেকে। আজকে দেবো ছেলের জন্মদিন, আজকে পালন করব। ছেলের জন্মদিন তো 6 তারিখে হয়ে গেছে, কিন্তু মানুষ তো এখন ভীষণ ব্যস্ত। রবিবার ছাড়া মানুষের সেরকমভাবে সময় হয় না, তাই জন্যই ভেবেছিলাম ছেলের জন্মদিনটা রবিবার দিন দেবো। আর তারপর দেখলাম রবিবারটা মাদার্স ডে পড়েছে, বেশ ভালো দিন, আমার মাও আমার সাথে থাকতে পারবে, সেরকম দিন দেখে দেওয়া হচ্ছে জন্মদিনটা। তাই সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও কেউ সেরকমভাবে ঘুম থেকে ওঠেনি, আমি সকালবেলা উঠে পড়েছি। ওই যে চিন্তায় যে অনেক কিছু আজকে রান্না করতে হবে, অনেক কাজ আছে, তাই উঠেছি সকালবেলা। কিন্তু এত সকালবেলা উঠে দেখছি এখনও মধু দিদি আসেনি একটু হাতে কাজগুলো করে দেবে বলে, তাই এসেছি একটু সকালবেলা ছাদে। এখনও তো কেউ ওঠেনি, এবার উঠলে তাদেরকে চা বানিয়ে দেবো, তারপরে লাগবো একটু কাজে। তো সকালবেলা এসে দাঁড়িয়ে আছি ছাদে তো অনেক দিন আসি না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ছাদে আসা হয় না। তো ছাদে এসে দেখছি আমার এই কামরাঙা গাছটা প্রচুর পরিমাণে ফল ধরেছে, মানে এখন ফুল ধরেছে, এরপরে এখান থেকে ফল হবে। গতবারও প্রচণ্ড পরিমাণে ফুল ধরেছিল আর ফলও ধরেছিল, তখন গাছটা নিচে বসানো ছিল। আমার ছেলে একদম মন প্রাণ দিয়ে নিচের দিকের ফলগুলো সব ছিঁড়ে দিয়েছে। এখন ছাদে নিয়ে চলে এসেছি গাছটাকে, দেখি এবার কীভাবে বাঁচাতে পারি। আর এই অনেক দিন বাদে সকালবেলা উঠে সকালবেলাটা দেখতেও বেশ ভালো লাগছে, কারণ কুয়াশা রয়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে। সারাদিনে গরম পড়লেও সকালবেলাটা দেখলাম বেশ ঠিকঠাক ওয়েদার আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাবা বুড়ো শিবের মন্দিরটা, আমার বাড়ি থেকে দেখা যায় রোজ একবার। এখন চলে এসেছি নিচে, এসেই বসিয়ে দিয়েছি চা। অনেক সবাই উঠে গেছে, মানে আমার মা বৌদি এরা সব উঠে পড়েছে ঘুম থেকে, বসিয়ে দিয়েছি চা। আর কাল রাতে বানিয়েছিলাম ছোলার ডাল, অল্প একটু বেঁচে আছে, সেটাকে একটু গরম করে নিয়েছি, কেউ যদি সকালে খায়। আর আমার দেখলাম ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে, তো ওর জন্য খাবার বসিয়ে দিয়েছি। ও এখন সকালে একটু দুধ কর্নফ্লেক্স খায়, এবার মিষ্টির জন্য খেতে চায় না বলে একটু অল্প করে বিস্কুট দিই, ওই মাড়ি বিস্কুট দিই, যেটা মিষ্টিটা ব্যালেন্স করে দেয়, তো সুন্দরভাবে খেয়ে নেয়। এখন ওর সকালের রুটিন এটাই হয়েছে, এই খাওয়াটাই ধরেছি। একদম ঘন করে দুধের চা বসিয়ে দিয়েছি। সকালবেলা একদম কড়া করে একটু চা খেয়ে কাজে লেগে পড়তে হবে। বাবা একদম সকালবেলা গিয়ে মাছ এনে দিয়েছে, এদিকে আছে কাতলা মাছ, এদিকে আছে চিংড়ি মাছ। আজকে একটু এঁচোড় চিংড়ি রান্না করব, তাই জন্য চিংড়ি মাছটাও এনেছে, বেশ বড় সাইজেরই এনেছে। চাটা খাওয়া হয়ে গেছে, বসিয়ে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা 2 বেলার জন্য করব, দুপুরে আমরা যা খাই খাবো, তারপরে বেশিরভাগটা রাতের জন্য রেখে দিচ্ছি। রাতে প্রায় 40 জন মতো কুটুম বলা হয়েছে, কুটুম না ওই বন্ধু বান্ধব আর কি, কুটুম তো সেরমভাবে বলা হয়নি, ছোট্ট করে হচ্ছে। ওইদিকে ওই ছোট দুটো গ্যাসে তো রান্না করে কমপ্লিট হবে না, তাড়াতাড়িও হবে না, তাই এদিকে একটা বড় গ্যাস জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজতে। কিছু রান্না আমি করছি, কিছু রান্না মা করছে। দুপুরের খাবার রান্নাগুলো আমি করছি, আর রাতের বেশিরভাগ রান্নাগুলো মা করছে, কিন্তু মাকে বলে রেখেছি চিকেনটা কিন্তু আমি করব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কিছু মাছ এইবেলা করব, বিকেলবেলা আর বাকি মাছগুলো করব। আর ওদিকে অর্ধেক চিংড়ি মাছ ভাজতে দিয়েছি, আর অর্ধেক এখনও ভাজা বাকি রয়েছে। চলুন, অনেক রান্নাবান্না করতে হবে। অনেক রান্নাবান্না হয়ে গেছে, দুপুরের খাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা, বসিয়েছি। বেশিরভাগ রান্না মা তো করেই কমপ্লিট করে দিয়েছে। তবে আমি বলেছিলাম মাকে যে চিকেনটা কিন্তু আমি রান্না করব, আমার হাতের চিকেন খেতে সবাই খুব ভালোবাসে, আর চিকেনটা আজকে বেশ জমিয়ে রানবো। এখানে প্রায় 8 কেজির মতো চিকেন রয়েছে, অবশ্য অস্ট্রেলিয়ান মুরগি, এটা ব্রয়লার মুরগি নয়, এগুলো হচ্ছে ঘরে পোষা অস্ট্রেলিয়ান মুরগি, সেই মুরগি আজকে রান্না করব। অনেকটা নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু সব কেটে দিয়েছে, আমি কিন্তু সেরকমভাবে কিছুই কাটতে পারিনি। আর সকাল থেকে যত রকমের রান্না হয়েছে, তাতে যা আদা রসুন প্রয়োজন পড়বে, সেই আদা রসুন কিন্তু আমার যা পিউ এসে কিন্তু আমাকে সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে গেছে। ওরও তো একটা বাড়িতে বাচ্চা মেয়ে আছে, সেও আসছে, কিন্তু তার একটু দেখাশোনা করতে হবে। তো ও এসে একবার করে আসছে, বলছে মৌসুমি দি কী করতে হবে বলো, তাড়াহুড়ো করে দিয়েই আবার বাড়ি চলে যাচ্ছে। তো মোটামুটি চিকেন আমার এখানে কষানো রেডি হয়ে গেছে, আধ ঘন্টা একটু রেস্টে থাক, তারপরে বসাবো চিকেন। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, এবার শুধু চিকেনটা হলেই ফিনিশ। বাড়িতে এত চিকেন বানাই, আজকে গেস্টের জন্য কিন্তু আমি চিকেন বানাচ্ছি। এদিকে রান্না করতে এসেছি একবার ঘরে, আমার ছেলেকে দেখেছেন এত গরমের মধ্যে সমস্ত কিছু খুলে বসে আছে, আর ও দাদু নিয়ে আসলে গিফটটা একটা দাদুর বন্ধু দিয়েছে, দাদুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সে একটু পরে আসবে, এসে তো গিফটটা খুলতে হবে। খোলার পরেই তো একদম কিছু হাত দিতে দিচ্ছে না কাউকে। এরকম ডান্সিংকে একটা সুর আগেও একটা ছিল, সেটাকে ও ভেঙে ফেলেছে, মাথা মুড়িয়ে ভেঙে দিয়েছিল সেটা। আবার জন্মদিনের দিন নতুন আবার একটা পেয়েছে, তো সেটাকে নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছে। জানি এটাও কিছুক্ষণের মধ্যে এটাকেও খারাপ করে ফেলবে। চলুন, আবার চিকেন রান্না এসে গেছি। চিকেন রান্না অলমোস্ট ডান, আর মিনিট 5 মতো লাগবে, একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। চিকেন রান্নাটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর যারা টেস্ট করেছে সবাই বললো খুব সুন্দর হয়েছে চিকেন রান্নাটা। আর আমিও নিজের রান্নার প্রতি কনফিডেন্স আছে যে চিকেন রান্না আমি অবশ্যই। চিকেনটাকে শেষ পর্যায়ে দিদির হাতে দিয়েছিলাম, তুই একটু বানা, আমি একটু দেখে আসি কীরকম কী ডেকোরেশন হয়েছে। এই সমস্ত ডেকোরেশনগুলো করেছে ওর বাবা আর ওর মাসিমণি মিলিয়ে, দুজনে মিলে করেছে। আর দেখুন ওদিকে কুরকুরে খেতে ব্যস্ত। অবশ্য বেলুন ফোলাতে কিন্তু সবাই সাহায্য করেছে, আমি ছাড়া সব বাচ্চা কাচ্চা সবাই মিলে বেলুন সাজিয়েছে, অনেক বেলুন লাগিয়ে দেওয়া হয়। আর ওদিকে আমার মা বসে নাতির সাথে খেলছে, আর সামনেটা ছিল আমার দাদার মেয়ে আর আমার বৌদি, দুজনে মিলে ওরাও এসেছে কালকে, ও বেশ খুব আনন্দিত হয়ে আছে। আর দেখুন না কেমন তিত্তির করে একটু করে হাঁটছে, টুকটুক করে দেখছে, আবার মায়ের কাছে গিয়ে একটু করে চিপস খেয়ে আসছে। অনেক বেলুন লাগানো হয়েছিল, আর এত গরমের মধ্যে অনেক বেলুন কিন্তু ফেটেও গেছে সময়ের আগে।
ওইদিকে আমার বোন শেষ ফিনিশিং টাচ দিচ্ছে, এখন ওর অনেক বেলুন লাগানো বাকি আছে। ও সমস্ত বেলুন এখানে ওখানে বসে বসে লাগিয়ে দিচ্ছে। এখানে রেডি হয়ে গেছে। দ্বিতীয় বছর জন্মদিনে 2 রকমের আনা হয়েছে কেক। এই অরেঞ্জ কালার কেকটা নিয়ে এসেছে ওর বাবা। আমার ছেলে সার্টিফাইড নাম হলো অগ্নিভ, আর ওকে ডাকা হয় ইমু বলে। আমরা তো বাবা বলে ডাকি, ওকে সেরকমভাবে নামে ডাকাই হয় না। আর ওদিকে ওই চকলেট ফ্লেভার কেকটা নিয়ে এসছে আমার মামার মেয়ে। ও আমার ছেলেকে গনু বলে ডাকে, ও মাসি হয়। তো ও নিয়ে এসছে ওই কেকটাকে। এখন সবাই মিলে রেডি করা হচ্ছে কেক। আর এই যে ব্লু শাড়ি পরে দাঁড়িয়ে আছে যে, ওটা হলো আমার যা। ওই আমাকে অত আদা রসুন বাড়তে হেল্প করে। এখানে মোটামুটি কিছু গেস্ট আসা শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেকটা কাটতে আসলে একটু রাত হয়ে গেছে, 9:30 মতো বেজে গেছিলো। আর ওদিকে বসে গেছে সবাই খাওয়াতে। গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নেয়। অনেকেই আছে, তো সেরকম খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে খুশি দেখেছে না, ওর খুশির ঠিকানায় নেই। এত পরিমাণে বাতি জ্বলছে, এত সুন্দর ওর জন্য কেক নিয়ে আসা হয়েছে, আবার হাতে দিয়েছে একটা ছুরি। জানি না এসব জিনিসগুলো এখন বুঝতে পারছে কিনা ওর জন্মদিন এইরকম ভাবে পালন করছি। আশা করছি হয়তো একটু একটু বুঝতে পারছে, বা বুঝতে যদি নাও পারে ভিডিওগুলো তো থাকলো, পরে যখন বড় হবে দেখবে ওর বাবা মা কোনো কিছুই কিন্তু অপূর্ণ রাখেনি, ও সমস্ত কিছুই সেলিব্রেট করা হয়েছে। তবে ওর এই দ্বিতীয় বছর জন্মদিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল। প্রথম বছরের জন্মদিনটা কিছু কারণের জন্য আমরা একসাথে সেলিব্রেট করতে পারিনি। শুধু ওর মামার বাড়ির ফ্যামিলি ছিল, সেখানে ওর বাবার বাড়ির ফ্যামিলির কেউ ছিল না। এই বছর দুটো ফ্যামিলির সবাই আছে, আর ভালো দিনে পড়েছে, মাদার্স ডের দিনে সেলিব্রেট হয়েছে। সেখানে আমার মাও আছে, সবাই আছে, সব প্রিয়জন যারা ওকে ভালোবাসে তারা সবাই এখানে আছে উপস্থিত। হঠাৎ করে কিন্তু আবার কেকের ওপরে ওই যেটা জ্বলে উঠতে কিন্তু ভয় পেয়ে গেছে, আবার থেমে যেতেও আবার খুশি। আবার এটা জ্বালার পরেও দেখলাম একটু পরিমাণে ভয় পেয়ে গেল। ও আসলে একটু বাজিকে এখনো পর্যন্ত ভয় পায়, একটু বেশ ভয় ভয় লাগছিলো। অবশ্য ওগুলো নিভে যাবার পরে আবার ঠিকঠাকও হয়ে গেছিলো। খুব আনন্দ করেছে ওর নিজের জন্মদিনে। সকলে আশীর্বাদ করবেন যেন প্রত্যেকটা জন্মদিন আমরা এইভাবেই পালন করতে পারি। অ্যাটলিস্ট 18 বছরের জন্মদিন পর্যন্ত যেন আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি। ও খুব আনন্দিত হয়, আমরা সবাইকে যেন একসাথে পেয়ে ও জন্মদিনটা সেলিব্রেট করি। আর আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো মানুষের মতো একটা মানুষ হয়, 5 জনের একজন হয়। মানুষের সুখের দিনে যদি ও কাছে থাকতে নাও পারে, তার দুঃখের দিনে যেন তার পাশে থাকে। এইটুকুনি কামনা করছি আপনাদের সকলের থেকে। সকলেই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আবার কেমন দুষ্টু দেখেছেন, ও নিজের কেক নিজে কাটবে। বাবা কেন কেটে দেবে? হবে না, চলবে না, এসব চলবে না ওর সাথে। ওর জন্মদিনের কেক ওকে নিজেকে একা একা কাটতে দেওয়া হোক। যেইটুকুনি কেক ওই ছুরিটাতে লেগে গেছিলো সেগুলোকে আবার মুছেও ফেললো। আর নিজের জন্মদিনের কেক কিন্তু নিজেই কেটেছে, মোটামুটি ভেঙে ঠেঙে হলেও বেশ সুন্দরভাবেই কেটেছে কিন্তু। আবার কেমন পাকা ছেলে দেখুন, দুটো হাতে দুটো ছুরি ধরেছে, দুটো কেক একসাথে কাটবে। জেদি ছেলে একেবারে। আর একটু না ওর টেবিলটা একটু নিচু হয়ে গেছে, তাই জন্য ওর বাবাকে দাঁড় করিয়ে দিতে বেশ দেখলাম সুবিধা হলো। আবার দেখুন যে ছুরিটা কেক লেগে আছে সেই ছুরিটা নেবে না। ওই দেখুন কী দিয়ে কাটছে দেখুন, ওই যে হ্যাপি বার্থডে যে স্টিকারটা ছিল ও ওইটাতে করেই কেক কেটেছে। বেশিরভাগ কেকটা কিন্তু ওইটাতে করেই কেটেছে, আর নিজেই কেটে খেয়ে নিয়েছে আগে। এখানেও দেখবেন নিজে প্রথমে কেকটা নিল আর নিজের গালেই দিয়ে দিচ্ছে। এইটা হলো মানুষ বলুন, নিজের কেক কেটেছি নিজেই খেয়ে নিয়েছি, বুঝে বেশ টেস্টি লাগছে। বাবা দিতে কিন্তু খেলো না, বাবা দিতে গাল থেকে বার করে দিল। আসলে মিষ্টি জাতীয় জিনিসও সেইভাবে খেতে পছন্দ করে না। আর ওর বাবাকে দেখলেন কেকটা কাটলো নিজে কেটে আগে নিজেই খেয়ে নিল। বা ছেলেকে দিল, ছিল তো খেলো না, সেই কেকটাও নিজে খেয়ে নিল। এখন দিচ্ছে আমার গালে, আমি একটু খেলাম। বেশ ভালো টেস্ট ছিল দুটো কেকটারই কিন্তু। আমার মনে হয় ও ঠিকভাবে বুঝতে পারছিল না যে ওর সাথে কী কী করা হচ্ছে, কেন এইসব কিছু করা হচ্ছে। রোজ তো এরকম করা হয় না, আজকে কেন এরকমভাবে করা হচ্ছে। তবে খুব আনন্দিত হয়েছে। এখন বসে গেছে সবাই খাওয়া দাওয়া, এখন শেষ প্রান্তের খাবার চলছে। এরপরে আমরা শুধু ভাই বোনগুলো বাকি আছি, বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে। এখানে পুরোটা সাজানো হয়েছিল এভাবে বেলুন দিয়ে। এখন সবাই যে যার ব্যস্ত হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে, গেস্ট এসে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমরা এই কজনই বাকি আছি খাওয়া দাওয়া করতে। চলুন আজকে কী কী রান্না হয়ে গেছিলো আপনাদেরকে দেখাই। প্রথমে তো দেখাতেই পারিনি, মোটামুটি খাবার দাবার সব শেষ প্রান্তে আসতে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির পরে রয়েছে ভাত, ভাতের নিচে রয়েছে হচ্ছে আমের চাটনি, ওই কিশমিশ আর কাজু বাদাম দিয়ে। এদিকে রয়েছে মাংস প্রায় শেষের দিকে। আসলে একটা ভালো জিনিস হয়েছে, প্রায় সব রান্নাই শেষ হয়ে গেছিলো। এটা খুব ভালো জিনিস হয়েছে, না হলে নষ্ট হতো। এদিকে রয়েছে মাছের তরকারি, মাছের ঝাল হয়েছিল, মাছের ঝাল রয়েছে। ওদিকে রয়েছে দই, মিষ্টির মধ্যে দই মিষ্টি করা হয়েছিল। আর এদিকে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, এটাও আমি রান্না করেছিলাম। ঝুড়ি আলু ভাজাটা এটা খুব সুন্দর খেতে হয়েছিল। এদিকে রয়েছে দই, আর ওদিকে রয়েছে ডাল। ওদিকে ডালটাও অনেকটা পরিমাণে শেষ হয়ে গেছে। এদিকে রয়েছে রসগোল্লা, পান্তুয়া, কমন মিষ্টি, যেটা খুবই মোটামুটি ছিল। এই আমার ছেলের জন্মদিনের মেনু। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কী কী ভালো রান্না করলে হতো বা কী কী নতুন আইডিয়া দেওয়া যেত সেগুলো কিন্তু আমাকে জানাবেন। ওদিকে আমি খাবারে একটু ভিডিও করছি, এদিকে দেখি ছেলেকে এসে ফোন ঘাঁটতে বসে গেছে। ও খুব টায়ার্ড হয়ে গেছে, এত পরিমাণে হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করেছে, এবার টায়ার্ড হয়ে গেছে। আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটে এসেছে, একটু এসি চালিয়ে আবার গায়ে চাপা দিয়ে শুয়ে আছে, আর দরজাটাকে খুলে শুয়ে রয়েছে।
এবার ওকে রাতের খাবার খাওয়াবো, ও তো আর এগুলো খাবে না, এবার রাতের খাবার ওকে খাওয়াতে হবে। নিয়ে এসেছি বাইরে, একটু নাচানাচি করছে। ওই যে আমাদের ওখানে কালী পুজো হচ্ছিলো না, কালী পুজোর পরের দিন হচ্ছিলো ফাংশান ছিল, তো সেই গানগুলো চলছে, ও দেখছে একটু নাচছে। একটু আগেই, সেটা আমি ভিডিও বন্দি করতে পারিনি, আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে ওকে নিয়ে নাচছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, তবে এটা করতে পেরেছি। বাবা খুব একটা নাচে না, দেখলাম আজকে ছেলের জন্মদিনের দিন খুব একটা নাচানাচি করলো। তো ও আবার আমার সাথে নেচে কমফোর্টেবল না, ও দুটো দাদুকে চাই নাচার জন্য। দুটো দাদু তো নাচছিল এতক্ষণ ধরে, তাই জন্য দুটো দাদুকে খুঁজতে যাচ্ছে। একটা দাদু তো চলে গেছে ফাংশন দেখতে, আর একটা দাদু রয়েছে ঘরে, তাই দৌড়ে দৌড়ে তাকিয়ে যাচ্ছে ডাক। আর ওদিকে বসে আছে আমার মা তার নাতনিকে নিয়ে, ও তো সবচেয়ে ছোট, ও একদম মাকে ছাড়া থাকে না। Happy birthday to you. Happy birthday to me. বার্থডে শেষ হয়ে গেছে, এখনও কী কী গিফট পেয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে দেখাচ্ছি এই থালা আর চামচটাকে, এটা দিয়েছে আমার দিদি, আমার মাসির মেয়ে। ও আমাদের সবার মধ্যে বড়, তো ও দিয়েছে এই চামচটা আর থালাটা। এদিকে সেলিব্রেশনটা দিয়েছে বাবার একটা বন্ধু, একা এসেছিলো, তো উনি দিয়ে গেছেন এই সেলিব্রেশনের। এই কুর্তাটা আর এই ফুল জিন্সটা দিয়েছে ওর বাবা। ওর বাবার জন্মদিনে পরাতে চেয়েছিল, কিন্তু আমি পরতে দিইনি, এত গরমের মধ্যে ফুল জিন্সটা পরলেও কষ্ট হতো, ভালোভাবে আনন্দ করতে পারতো, তাই জন্য আমি আর পরাইনি। এটা কোনো এক সময় অন্য সময় পরিয়ে দেবো, সামনে কোনো ওকেশন এলে এটা ভালোভাবে পড়াবো। আর এটা দিয়েছে আমার দাদা। দাদা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে কী চাই তোর, বল কী দেবো তোর ছেলেকে। আমি তখন বলছিলাম রেগুলার ইউজ করতে পারবে এমন গেঞ্জি দিয়েছে, তাই জন্য হাত কাটা গেঞ্জি দিয়েছে, খুব ভালো কমফোর্টেবল একটা জিনিস দিয়েছে। আর এই জামা প্যান্টের সেটটা দিয়েছে আমার যা, ও একটা কমফোর্টেবল ধরনের জিনিস দিয়েছে, এটাও খুব ভালো, গরমের জন্য খুব উপকারী, একদম পিওর কটনের জামা একটা। তবে আমি সকলকেই মানা করেছিলাম কোনো গিফট নিয়ে আসার প্রয়োজন নেই, আর জামা প্যান্ট নিয়ে আসার তো একদমই প্রয়োজন নেই, আমার ঘরে আর রাখার জায়গা নেই, তবুও সবাই নিয়ে এসেছে। এই ডান্সিং টয়টা তো দিয়েছিল আমার বাবার একটা বন্ধু, সেটাকে অলরেডি খারাপ করে ফেলেছে, ওটা চলছে না, ওটাকে চালানোই হয়নি, তার আগেই খারাপ করে দিয়েছে। আর এই গাড়িটাও দিয়েছে ওর বাবার একটা বন্ধু। এই ব্যাগটা দিয়েছে একটা কাকা, খুব ইউজফুল গিফট, কিন্তু অন্তত এখন ইউজ করতে পারবে না, 2-3 বছর বাদে ইউজ করবে, কিন্তু খুব ইউজফুল গিফট। এটা এখন গুছিয়ে রেখে দিতে হবে, যখন স্কুল যাওয়া শুরু করবে তখন এটা কিন্তু ইউজ করতে পারবে। ওর জীবনে পাওয়া প্রথম এটা কিন্তু স্কুল ব্যাগ হলো। আর এই গাড়িটা দিয়েছে আমার কাকা শ্বশুর, মানে আমার ছেলের কাকা দাদু, কিন্তু কাকা সম্ভবত গাড়িটা কেনার সময় দেখেনি, এটা বারবার খুলে যাচ্ছিলো, আর প্যাকেটটা তো মোড়া ছিল, তাই জন্য খুলে দেখা সম্ভব ছিল না, আর নিচের দিকটা আবার একটুখানি ফাটাও ছিল। আর এটা যদিও ছোটো দাদু জানতে পারে যে ওকে যে গাড়িটা দেওয়া হয়েছে দোকান থেকে কেনার সময় ফাটা ছিল, লোকটাকে দেবে তার 12টা বাজিয়ে। আর এটা দিয়েছে ওর বাবার একটা বন্ধু, খুব ভালো গিফট দিয়েছে আর খুব সুন্দর। এরকম আমার জুসার আরেকটাও আছে, কিন্তু সেটা ইউজ করতে পারি না ভালোভাবে, এটা কিন্তু খুব কাজের একটা জিনিস দিয়েছে। আর এই গেঞ্জি আর প্যান্টের সেটটাও দিয়েছে আমার শ্বশুরের একটা বন্ধু। আর এই গেঞ্জিটা দিয়েছে আমার মামার মেয়ে, ও আমাকে ফোন করেছিল যেদিন কিনতে গিয়েছিল, তখন আমাকে ছবি পাঠিয়েছিল, আমি বললাম তোর পছন্দের একটা নিয়ে, একটু কমফোর্টেবল ধরনের নিয়ে। যে কটা ছবি ও আমাকে পাঠিয়েছিল তার মধ্যে এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি ওকে বলিনি, আমি ভাবলাম যে ওর পছন্দেরও একটা নিয়ে আসুক। তারপর যখন নিয়ে আসলো দেখলাম ও যে আমার পছন্দেরটাই নিয়ে আসছে। এই না হলে বোন বলুন, ঠিক দিদির মনের কথাটা বুঝতে পেরে গেছে, দিদির এইটাই পছন্দ হবে। আমার আসলে হালকা কালার পছন্দ, তো তাই জন্য ও দেখে দেখে হালকা কালারের মধ্যেই নিয়ে আসছে, আর সাদা হচ্ছে আমার প্রিয় কালার, তো সেই রকম সাদা শেডেই একটা নিয়ে আসছে। এই ছিল আমার ছেলের জন্মদিনের ব্লগ, আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে, আর কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।